আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আমরা আশা করব নতুন যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জনগণ তাদের কাছে কিছু জঞ্জাল সাফ করা যায়। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে, সময় লাগবে। দেশ নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করেছে। সুতরাং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবারও নতুন করে সংস্কার করতে হবে। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ও তার যে সরকার গঠন করবেন, সর্বপ্রথম ভূমিকা তারা পালন করবেন। আজকের এই অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, শিল্পী সাহেব জানেন, আমরা সবাই জানি, আমাদের র্যালি হওয়ার কথা ছিল ইন্ডিয়া শিল্পীতে, আপনার সবার কথা ছিল, অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। দেশে যে দুর্যোগ এসছে, বন্যা হয়েছে, এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বললেন যে এখন সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়ে শুধুমাত্র বাজারের কর্মসূচি থাকবে, আর দোয়া হবে তাদের জন্য যারা এই বন্যাতে মারা গেছে তাদের জন্য, যারা আন্দোলনের শহীদ হয়েছে তাদের জন্য, আর আমাদের দলের যে সমস্ত নেতা কর্মী গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া হবে। এবং দেশের যে খালেদার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে। আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য দোয়া হবে। আমরা যেন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে আজকে এখানে শপথ নিতে হবে। আল্লাহর কাছে সেই দোয়া আমাদেরকে চাইতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা 46 বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে টিকিয়ে রেখেছি। দেশনেত্রী বেগম খালেদা মুক্ত হয়েছে, হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনা একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নব্য বাংলাদেশ নির্মাণ করি। এই হোক আমাদের আজকের দিনের দোয়া। আল্লাহ